এটা হচ্ছে মেঘনাসা প্ল্যানেটেরিয়াম। এখানে নানা রকম শো দেখানো হয়। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মেশিন খারাপ ছিল, তো মেশিনটা কবে ঠিক হবে ওনারা ঠিকঠাক বলতে পারলেন না। তো আজকে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি একটা স্পট খুঁজতে, অর্থাৎ একটা জায়গা খুঁজতে যেখানে ছাত্রছাত্রীদের ভালো লাগবে বা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসা যায়। তো এই মেঘনাসা প্ল্যানেটেরিয়াম এখানেই আমরা পিকনিকটা করব একটা চিলড্রেন পার্কে। ওখানে একটা চিলড্রেন পার্ক আছে। তো এরপর ওখান থেকে আমরা খুব বেশি নয়, পায়ে হেঁটে আমরা রওনা দেবো। তো জায়গাটা হচ্ছে বর্ধমান জুওলজি পার্ক বা চিড়িয়াখানা। তো এখানে নানা রকম পশু পাখিদের রাখা আছে। তো এটা হচ্ছে তার গেট। তো এখানে টিকিট কাউন্টার আছে। তো 5 বছরের নিচে কোনো টিকিট লাগবে না। 5 থেকে 8 বছরের যেসব ছাত্রছাত্রীরা বা বাচ্চারা আসবে তাদের 10 টাকা, এবং 8 বছরের ঊর্ধ্বে লাগবে 25 টাকা। তো আমরা ঢুকে গেছি ভেতরে। এখানে একটা চিতাবাঘকে আমরা দেখতে পাচ্ছি যে গাছের ওপরে বসে আছে। আরও 2-3টে আছে, ওখানকার যারা ছিল তারা বললো, কিন্তু সেগুলো ঘরের মধ্যে ছিল, ওখানে ছোট্ট একটা ঘর রাখা আছে। এখানে বেশ কিছু কুমির থাকে। একটু এগিয়ে গিয়েই আমরা কয়েকটা হরিণকে দেখলাম খাবার খাচ্ছিল। এবার এখানে আমরা একটা কুমিরকে দেখলাম যে আস্তে আস্তে উপর দিকে উঠে আসছে। এই এলাকাটাতে সবসময় পাখির আওয়াজ শোনা যাবে। এখানে ময়ূরের মতো দেখতে কিছু পাখি রাখা আছে। তারপর এটা হরিণের একটা জাত, অর্থাৎ জাতি, এটা একটা পাখি। এখানে আমরা উট পাখির মতনই নামটা দেখলাম না, তো যা হোক এটা কিছু একটা পাখি হবে। এটা যে বানরের বাসস্থান। এখানে বানরটা কিছু খাচ্ছিল, এখানেও রাখা আছে। এটা হচ্ছে সজারু টিয়া পাখি। এই কুমিরটা বিশাল আকৃতির একটি কুমির। তো এটা হচ্ছে ময়ূর। এখানে এই যে পাখিগুলো দেখা যাচ্ছে, তারপর টিয়া পাখি। এই পাখিটার নাম, আগে যে পাখিটা দেখলাম মদন টাক, শকুন। এর পাশেই একটি ঘর আছে, সেখানে পেঁচা আছে কয়েকটি। এই চিড়িয়াখানার মধ্যে একটা ঘর আছে যেখানে নানা রকম পশু পাখিদের আকার তৈরি করা আছে এবং তাদের বিবরণ দেওয়া আছে। তো খুব সাজানো গোছানো এই ঘরটা। তো এখানে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য কোনো বাধা নিষেধ নেই, কিন্তু এই চিড়িয়াখানার ভেতরে কোনো রকম মোবাইলে ফ্ল্যাশ লাইট কিন্তু জ্বালানো যাবে না। এটা হচ্ছে ওদের বাধা নিষেধ। তো আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। তো এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার রাস্তা। তো সামনে আমরা দেখতে পেলাম একটা বহু বছরের পুরাতন জীবাশ্ম রাখা আছে। তো এই জায়গাতে ভালুক থাকে, ভালুকটা ভিতরে শুয়েছিল। 2-3টে আছে, যারা যে ঘরগুলো আছে ভালুকের, সেখানে ওরা ঘুমাচ্ছিল হয়তো। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে জিওলজিক্যাল পার্ক থেকে। এটা হচ্ছে জিওলজিক্যাল পার্ক, অর্থাৎ ফরেস্ট অফিসের যে কোনো জিওলজি পার্কগুলো ফরেস্ট অফিসের আন্ডারে থাকে। তো ফরেস্ট অফিসের মেন গেট। তো এই গেট দিয়ে আমরা বেরিয়ে যাওয়ার পর আমরা নেক্সট, অর্থাৎ পরবর্তী যেখানে আমরা যাব, তো তার জন্য আমরা রওনা দিলাম। খুব বেশি দূর নয়, এখানে পায়ে হেঁটে যাওয়া যাবে। তো প্রথমেই পড়বে বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট গেট, রবীন্দ্রনাথ টেগোর গেট। তো ওই জিওলজি পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে নানা রকম জীবজন্তুর ছবি আঁকা আছে এই দেওয়াল বরাবর। তো এই রাস্তা ধরেই হেঁটে যেতে হবে, টোটো করার প্রয়োজন নেই, খুব বেশি দূর নয়। তো তারপরেই সেকেন্ড গেট বর্ধমান ইউনিভার্সিটির স্বামী বিবেকানন্দ গেট পড়বে। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তাই আমরা চলে এসেছি এখানে। এটা হচ্ছে বর্ধমান সায়েন্স সেন্টার, যেখানে সায়েন্সের নানা রকম জিনিস রাখা আছে। তো এখানে নানা রকম শো দেখানো হয়, 3D শো, তারামণ্ডল শো এবং সায়েন্স শো। তো এখানে প্রথম 30 টাকা টিকিট কেটে ভেতরে যাওয়া যাবে। তো এই শোগুলো দেখার জন্যে কিন্তু আলাদাভাবে
টিকিট কাটতে হবে। যারা দেখতে ইচ্ছুক এখানে টাইম দেওয়া আছে, সেই টাইম অনুযায়ী টিকিট কেটে যেতে হবে, তারপর সেখানে দেখা যাবে। তো এই সায়েন্স শোর প্রথমেই এটা আমরা দেখছি যে কোথাও থেকে জল উঠছে না, তবু জল পড়ছে একটা কলে, এবং এইগুলো হচ্ছে প্রতিটা আমাদের বৈজ্ঞানিকদের মূর্তি। তো স্যাররা যাচ্ছেন ভিতরে কি আছে সেটা দেখার জন্য। এইগুলো দেখার জন্য কিন্তু শুধুমাত্র 30 টাকা টিকিট কাটলেই হবে। এরপর যদি শোগুলো দেখা হয় তাহলে এর জন্য আলাদা আলাদা টিকিট লাগবে। এই রুমটা শুধুমাত্র পাখিদের সাথে পরিচিত হওয়ার জন্য তৈরি করা। এখানে নানা রকম পাখির মূর্তি তৈরি করা আছে। তো তোমরা এই ঘরটা ঘুরলে বুঝতে পারবে যে কত রকম পাখি হতে পারে, বা পাখিগুলো কোন পাখি কেমন দেখতে। তো আমরা এটা দোতলায় চলে যাচ্ছি। এখানে নানা রকম শোগুলো যেগুলো হয়, তারামণ্ডল শো, সায়েন্স শো এবং 3D শো, সেগুলো এইখানেই হয়। ক্লাপিংয়ের সাহায্যে লাইট জ্বলবে। তো যত স্পিডে ক্লাপিং করা হবে তত তাড়াতাড়ি লাইটটা জ্বলে উঠবে, তাই স্যার ওটা চেষ্টা করছিল ক্লাপিংয়ের সাহায্যে। এখানে কৌশিক স্যার খুব ভালোভাবে মজা নিচ্ছিলেন আমাদেরকে নিয়ে। এখানে 3D শোটা করানো হয়। এটা হচ্ছে ভুলভুলিয়া ঘর। এখানে সুভাষ নিজের কিছু ছবি তুলে নিলেন সুন্দরভাবে, 1 2 3 4 5। এটা হচ্ছে ভুলভুলিয়া ঘর। তো আমরা এবার এই ঘরটার মধ্যে প্রবেশ করব 3 জন মিলে। তো এই ঘরটার মধ্যে যেদিকেই মানে বেরোতে যাব সেদিকেই রাস্তা বন্ধ মনে হবে, কারণ চারিদিকে আয়না দিয়ে তৈরি ঘরটা। মনে হবে চারিদিকেই বেরোনো যাবে, কিন্তু যেদিকে বেরোতে যাব ধাক্কা লেগে যাবে। একটা টাইম তো আমি ধাক্কায় খেয়ে গিয়েছিলাম, আর কৌশিক স্যারকে আমরা খুঁজেই পাচ্ছিলাম না। তো শেষমেশ আমরা যখন বেরোতে যাব তখন কৌশিক স্যারকে পেলাম। উনি একটা মানে ওপর থেকে একটা মিউজিক সৃষ্টি করা, মিউজিকের সাহায্যে একটা গান বাজানোর চেষ্টা করছিলেন, সেটা তোমাদেরকে দেখাবো। এই আয়নাটাতে একদম ছোট্ট মনে হবে, আবার একটা জায়গাতে অনেক মানে নিজেকে অনেক মোটা মনে হবে। তো মোটা যেখানে মনে হচ্ছিলো সেখানে আমাকে নিজেকে ভালোই লাগছিল দেখতে। এখানে তারামণ্ডল যে শোটা, এই তারামণ্ডল শোটা এখানে হয়, কিন্তু 40 জনের বেশি কিন্তু হয় না। সায়েন্স শোটা মনে হয় একসাথে 160 জনের মতো দেখা যায়। 3D শোটাও মনে হয় 30 জনের বেশি দেখা যায় না। তো যারা দেখতে চাইছো তারা যে সময়টা আছে ওখানে, সেই সময়টার জন্য অপেক্ষা করবে। এরপর ওই রুমটার পেছন দিকেই একটা দারুণ পার্ক আছে, তো আমরা সেই দিকে যাচ্ছি। পার্কটার মধ্যে কি কি আছে সেটা তোমরা মানে মোটামুটি আমরা ভিডিও করেছি, তো তোমরা দেখতে থাকো।
এইগুলো ব্যবহার করার জন্য খুব ব্যালেন্সের দরকার। তোমরা এলে বুঝতে পারবে কীভাবে ব্যালেন্স করতে হবে। প্রথম দিকে খুব শক্ত মনে হবে বা হার্ড মনে হবে, তারপর দেখবে এগুলো খুব ইজি, কিন্তু ব্যালেন্সের একটা ব্যাপার আছে। ওখানে যে কৌতুকটা ক্যান ইউ হিয়ার মি বলছিল, ওটাতে এই পাশে একটা ওই পাশে একটা মূর্তি রাখা আছে। তো এই মূর্তিটার মুখে কথা বললে ওই মূর্তিটার মুখে শোনা যাবে। এটা হচ্ছে হাওয়ার সাথে যে মিউজিক, কোনটা ছোট আছে কোনটা বড় আছে। তো এইগুলো হয়তো বড়টা, যেগুলো বড় পাইপ আছে সেটার মিউজিক আলাদা, হাওয়ার সাহায্যে মিউজিক। যেটা ছোট আছে সেটা আলাদা রকম আওয়াজ হবে। এটা হচ্ছে আই ব্যালেন্স। এখানে কিছু খরগোশ আছে। কৌশিক স্যার, সুভাষ স্যার এবং আমি একদিন 11টার সময় স্কুল থেকে চলে এসেছিলাম ডাইরেক্ট এখানে। তো আমরা এখানে বেশ আনন্দ উপভোগ করলাম, এবং তোমরা যারা আসতে চাইছো বা আসবে তারা অতি অবশ্যই আনন্দ পাবে এখানে। তো এবছর আমাদের এডুকেশনাল ট্যুর আমরা এখানে করব বলে ঠিক করেছি। তো আমাদের এখানে সমস্ত কিছু দেখা হয়ে গেল। তো এবার আমাদের বেরোনোর পালা, অর্থাৎ বাড়ি যাওয়ার পালা। তো আপাতত বর্ধমানে যে আমরা 3টে স্পট ঠিক করেছিলাম, তার মধ্যে প্রথম স্পটটা তো আপাতত মেশিন খারাপ থাকার জন্য বন্ধ। তো বাকি যে দুটো স্পট আছে, অর্থাৎ জুওলজিক্যাল পার্ক এবং সায়েন্স সেন্টার, এই দুটোই আপাতত আমরা দেখব এই বছর।